পশ্চিম ইউরোপের দেশ পর্তুগাল বাংলাদেশিদের কাছে CR7 বা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পরিচিত। দেশটিতে লোকসংখ্যা খুবই কম। পর্তুগালে নারীদের সন্তান জন্মদানের সংখ্যা গড়ে প্রায় একজন। এক গবেষণা বলছে দেশটিতে প্রায় 15% নারী বিশ্বাবৃত্তির সাথে জড়িত। ইউরোপের সবচেয়ে লম্বা ব্রিজ এবং পুরনো বিশ্ববিদ্যালয় এই পর্তুগালেই রয়েছে। এছাড়া ওয়াইন বা মদকে এদেশের জাতীয় পানি হিসেবে বিবেচনা করা হয়। আজকের ভিডিওতে জানাবো ইউরোপের দেশ পর্তুগাল সম্পর্কে এমন অজানা সকল তথ্য যা একজন বিদেশি হিসেবে আপনি জানতে চান। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ইউরোপের সবচেয়ে পশ্চিম দিকে অবস্থিত ছোট্ট একটি দেশ পর্তুগাল। দেশটির সাংবিধানিক নাম পর্তুগিজ রিপাবলিক। পর্তুগালের রাজধানী লিসবন। আয়তনের দিক থেকে অনেক ছোট হলেও দেশটিতে ব্যবহৃত ভাষা পৃথিবীর 9ম বৃহত্তম ভাষা। পর্তুগালের রাষ্ট্রভাষার নাম পর্তুগিজ। এছাড়াও দেশটিতে মিরান্ডেসান নামে একটি ভাষা প্রচলিত আছে। পর্তুগালের অবস্থান আটলান্টিক মহাসাগরের পাশে এবং এর সাথে শুধুমাত্র স্পেনের স্থল সীমান্ত রয়েছে। স্পেনের অবস্থান পর্তুগালের পূর্ব দিকে। পর্তুগালের মোট আয়তন প্রায় 92,000 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে পর্তুগাল বিশ্বের 109তম দেশ। দেশটিতে বসবাসকারী মোট জনসংখ্যার প্রায় 1,27 লাখেরও বেশি। দেশটিতে নারীদের প্রায় 15% কোনো না কোনোভাবে পতিতাবৃত্তির সাথে জড়িত। পর্তুগালে বেশিরভাগ মানুষ খ্রিস্টান। তাদের সংখ্যা প্রায় মোট জনগণের প্রায় 84%। এবং বাকিরা কেউ নিজের ধর্ম সম্পর্কে কোনো মন্তব্য করে না, কেউ বা আবার নাস্তিক। মুসলিমদের সংখ্যা অতি নগণ্য। এই দেশটিতে পর্তুগালের মোট জনসংখ্যার প্রায় 95% দেশের স্থানীয় জনগণ, যাকে আমরা ইউরোপিয়ান বলতে পারি। পর্তুগালে মানুষের জীবনযাত্রা ইউরোপিয়ানদের জীবনযাত্রার মতোই। অত্যন্ত ব্যস্ত দিন কাটে সকলে, তবে তাদের জীবনে আনন্দ উল্লাসের সময়টিও কম নয়। পর্তুগালের মানুষের গড় আয়ু 81 বছর। দেশটিতে শিক্ষা, চিকিৎসা, খাদ্য সহ সবকিছু সহজলভ্যতার ব্যবস্থা করে দিয়েছে সরকার। পর্তুগালের মানুষের শিক্ষার হার প্রায় 100%। পর্তুগালকে বলা হয় পৃথিবীর সবচেয়ে প্রাচীন সাম্রাজ্যবাদী দেশ, কারণ পৃথিবীর সকল দেশে আগেই পর্তুগালের নৌবাহিনী সমুদ্রে যাত্রা শুরু করে এবং বিভিন্ন দেশে তাদের উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। বাংলাদেশে ও ইউরোপে প্রথম উপনিবেশিক শাসক হিসেবে পর্তুগিজদের আগমন ঘটেছে। পর্তুগাল পৃথিবীর প্রায় 93% উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। তাই তো পর্তুগিজ ভাষা এখনো পৃথিবীর বিভিন্ন অংশে প্রচলিত রয়েছে, বিশেষ করে ব্রাজিলে। ছোট্ট একটি দেশ হওয়া সত্ত্বেও পর্তুগিজ ভাষা এখন পৃথিবীর 9ম বৃহত্তম ভাষা। এই ভাষায় প্রায় 229 মিলিয়ন মানুষ কথা বলে। এখনো ভারতের গোয়া এবং চীনের হংকং এই দুটি অঞ্চলে পর্তুগিজ ভাষায় লোক কথা বলেন। এছাড়াও বাংলাতে রয়েছে প্রচুর পর্তুগিজ শব্দ। পর্তুগালের রাজধানী লিসবনকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহরগুলোর মধ্যে একটি বলা হয়। ইউরোপের বিখ্যাত ঐতিহাসিকদের মধ্যে রোমান সম্প্রদায়ের মধ্যে রাজধানীর চেয়েও লিসবন প্রাচীন শহর। পৃথিবীর প্রথমের দিকে উপনিবেশিক শাসনের মধ্যে দাস প্রথা এবং দাস ব্যবসা অনেক জনপ্রিয় ছিল পর্তুগালে। বিশেষ করে ইংল্যান্ড এবং বেলজিয়াম আফ্রিকা অঞ্চলে তাদের দাস ব্যবসার জন্যই হয়ে উঠেছিল অদম্য। কিন্তু পর্তুগাল এর বিপরীত। তারা দাস প্রথাকে সমর্থন করেননি এবং নিজেরাও দাস ব্যবসায় লিপ্ত হননি, বরং প্রথম দাস ব্যবসা এরা নিষিদ্ধ করেন। এছাড়া পর্তুগাল প্রথম মৃত্যুদণ্ড নিষিদ্ধ করেন। আর 1856 সাল থেকে পর্তুগালে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। যখন ইংল্যান্ড এবং পর্তুগাল ইউরোপের শক্তিধর দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করে, তখন নিজেদের মধ্যে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য তারা একটি চুক্তি করে। 1300 শতাব্দীতে হওয়া এই চুক্তিকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন আন্তদেশীয় চুক্তি হিসেবে বিবেচনা করা হয়। এখনো ইংল্যান্ড এবং পর্তুগালের মধ্যে এই চুক্তি কার্যকর রয়েছে। পর্তুগালের রাজধানী লিসবনে ঘটে গিয়েছিল পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। 1755 সালের 1 নভেম্বর এই ভূমিকম্পটি আঘাত হানে। তখন ভূমিকম্পের মাত্রা পরিমাপ স্কেলের আবিষ্কার না হলেও পরবর্তীতে বিজ্ঞানীরা এর ক্ষয়ক্ষতির পরিমাপ করে বলেন এর মাত্রা 8.50 থেকে 9 পর্যন্ত হতে পারে। এটি সম্পূর্ণ লিসবন শহরের বেশিরভাগ অংশই ধ্বংস করে দেয় এবং প্রচুর লোকের প্রাণহানি ঘটায়। পর্তুগালের রাজধানীতে অবস্থিত ভাস্কো দা গামা ব্রিজ ইউরোপের সবচেয়ে লম্বা ব্রিজ। এই ব্রিজটি দৈর্ঘ্য প্রায় 17 কিলোমিটার। পর্তুগালের মহামানব ভাস্কো দা গামাকে স্মরণ করার জন্য এই ব্রিজটি তার নামে নামকরণ করা হয়। পর্তুগালে বসবাসকারী মানুষজনের জন্য অত্যন্ত নিরাপদ। আপনি যদি বৈধভাবে পর্তুগালের অধিবাসী হতে পারেন তাহলে আপনিও নিরাপদে থাকতে পারেন, কারণ গ্লোবাল করাপশন ইন্ডেক্স পর্তুগালে পৃথিবীর 5ম শান্তিময় দেশ হিসেবে বিবেচনা করেছে। দেশের রাজনৈতিক কোলাহল এবং পার্শ্ববর্তী দেশের আগ্রাসন নেই বললেই চলে। পৃথিবীর অন্যতম বৃহত্তম মহাদেশ ইউরোপের বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থিত, তবে পশ্চিম দিকে ইউরোপের সর্বশেষ
সীমানা পর্তুগাল। পর্তুগাল এমন একটি স্থানে অবস্থিত যা ইউরোপের সবচেয়ে পশ্চিমাংশ। স্পেনের পাশে অবস্থিত এই দেশটির পরে পশ্চিম দিকে ইউরোপের আর কোনো অংশই নেই। পর্তুগালে পর্যটন শিল্প অনেক উন্নত। ইউরোপের সবচেয়ে বড় সমুদ্র সৈকতগুলোর মধ্যে পর্তুগালেই রয়েছে একটি। এছাড়াও রয়েছে পর্তুগালের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো দেখতে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে প্রতি বছর প্রায় 25 থেকে 30 মিলিয়ন লোক পর্তুগালে আসে। দেশটির রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হওয়ায় ইউরোপের পর্যটকদের অন্যতম প্রাণকেন্দ্র পর্তুগাল। দেশটির প্রধান পর্যটন কেন্দ্রের মধ্যে রয়েছে লিসবন, পোর্তো, ফাতেহাই ইত্যাদি। উৎপাদন এবং নির্মাণের ক্ষেত্রে পর্তুগাল অনেক ক্ষেত্রেই এগিয়ে। এটি তাদের অর্থনীতিকে শক্ত স্থানে ধরে রেখেছে। এছাড়াও সারা পৃথিবীতে তৈরি পোশাক এবং জুতা রপ্তানি করে এই দেশটি। পর্তুগালের মোট জিডিপি প্রায় 243 বিলিয়ন মার্কিন ডলার এবং মানুষের মাথাপিছু আয় প্রায় 24,000 মার্কিন ডলার। ইউরোপীয় ইউনিয়নে এটি একটি ইউরোপীয় দেশের সদস্য হিসেবে এই পর্তুগালের মুদ্রার নাম ইউরোপীয় ইউরো। 1 ইউরো সমান বাংলাদেশি টাকায় 93 টাকা এবং ভারতীয় টাকায় প্রায় 84 টাকা। পর্তুগালকে এখনো পৃথিবীর সবাই চেনে ফুটবলের জন্য। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফুটবলারের মধ্যে একজন এই পর্তুগালের, যার নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো। দেশের হয়ে বেশি গৌরব উজ্জ্বল ছিলেন না এই ফুটবলার, তবে বিশ্ব ফুটবলকে নিজের জাপটে নিয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের খেলার মাধ্যমে। পর্তুগালের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। অপরদিকে এশিয়ার দেশ জাপান। দেশটিতে মানুষের মধ্যে যৌনতার আগ্রহ খুবই কম। এজন্য জাপানে কন্ডম এবং জন্ম নিয়ন্ত্রণের বড়ি বিক্রি একেবারেই বন্ধ। কেন জাপানিরা সেক্স কম করে তার সম্পর্কে জানতে উপরের কার্ডের ভিডিওটি দেখুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।